গুড ইভিনিং ফ্রেন্ডস, হ্যালো। তোমাদের সবাইকে রাইডো ইত্যানিসের পক্ষ থেকে সুস্বাগতম। অনেক দিন পর আজকে ভিডিও শ্যুট করলাম, কারণ আজকে দুটো জিনিস কিছু পারচেস করতে যাচ্ছি। আমি আর আমার পার্টনার, সে হচ্ছে মৌ, দুজন মিলে যাব দুটো জিনিস পারচেস করতে। কী কী পারচেস করছি, কোথায় কিনছি, কোন স্টোরে যাচ্ছি, সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে 23শে মার্চ 2025, সানডে। তো আজকে একটু বিরিয়ানি খাওয়ার প্ল্যান চলছে, আমি আর মৌয়ের মধ্যে প্ল্যান হয়েছে। তো যদি টাইমের মধ্যে ফিরতে পারি তো বিরিয়ানি খাবো যেখানে যাচ্ছি, আর যদি টাইম ওভার হয়ে যায় তাহলে ব্যাক টু ঘর। আর আমি আছি এখন হাওড়া শালকিয়া, আর এখন টাইম হলো, দাঁড়াও তোমাদের বলে দিচ্ছি, এখন টাইম হলো ঠিক 4:42 PM। তো এখন আমি যাব এখান থেকে ডিরেক্ট বেলুড়ে। তো বেলুড় থেকে হয়ে মৌকে নেবো, ওখান থেকে আমরা যাব কিনতে। আর কোথায় যাচ্ছি, কী কী কিনছি তোমাদের সাথে তো বলে দিলাম। আর দুটো জিনিস পারচেস করবো, আর সামনে একটা ট্যুর আসছে, বাইকিং ট্যুর, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখন যাব, এখন রেডি হয়ে গেছি। এই দেখো কি পরেছি, দেখো একটা ব্ল্যাক কালারের একটা প্যান্ট আর ঠিক গ্রিন কালারের একটা টি শার্ট। তো এই দুটো জাস্ট পরেছি, আর জাস্ট হেলমেট নেবো, হেলমেট ওখানে রাখা আছে, ফুল হেলমেট। আর মোটো ব্লগিং করবো একদম ডিরেক্টলি বেলুড় থেকে। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে একদম ডিরেক্টলি বেলুড় থেকে মোটো ব্লগিং। চলো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এই জাস্ট আমরা বেলুড় থেকে উঠলাম বাইকে। এই দেখো এখন বাজে ঠিক 5:45। আর আমি ওভার ভয়েস করছি কারণ আমার মাইকের তারটা ভুলবশত কেটে গেছে। তো আমি বাড়িতে এসে দেখলাম জাস্ট কেটে গেছে। তো এখন আমি বেলুড় স্টেশন রোডে দাঁড়িয়ে আছি, আর আমি জিপিটা 0 করে নিয়েছি বন্ধুরা। আর এই জাস্ট গাড়িটা স্টার্ট দিলাম আর আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো এটা বেলুড় স্টেশন রোড, আর সোজা আমরা যাব একদম ডিরেক্টলি সোজা সোজা গিয়ে একদম জিটি রোডে উঠবো। জিটি রোড থেকে বাঁদিকে টার্ন নেব, আর বালি হয়ে আমরা সোজা চলে যাব একদম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কোন দিকে যাচ্ছি, কোন দিকে কী করছি সেটা তোমরা দেখে নাও। এই দেখো সোজা আমরা যাচ্ছি জাস্ট একদম স্ট্রেট হয়ে বাঁদিকে বালি জিটি রোডের দিকে উঠবো। চলো। আর এই জাস্ট বন্ধুরা আমরা গ্যাংটক রোড মানে জিটি রোড উঠে গেলাম। আমরা স্ট্রেট যাব, স্ট্রেট হচ্ছে পেট্রোল পাম্প মানে বালি বাদামতলা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পে আমরা পেট্রোল ভরাবো। আর ক টাকার পেট্রোল ভরাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো আগে পেট্রোল পাম্পে যাই। এটা হচ্ছে সামনে আসবে দেশবন্ধু ক্লাব ডান দিকে, আর আমরা স্ট্রেট যাচ্ছি। দেখো আজকে মোটামুটি সানডে, এই ডান দিকে চলে যাচ্ছে দেশবন্ধু ক্লাব। আজকে মোটামুটি সানডে, মোটামুটি রাস্তা এখানে ক্লিয়ার ফাঁকা আছে। তো এখন স্ট্রেট যাব, স্ট্রেট গিয়ে তোমাদের সাথে পেট্রোলটা ভরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। আমরা বালি বাদামতলা থেকে পেট্রোল ভরালাম, ভারত পেট্রোলিয়াম থেকে টোটাল 227 টাকার পেট্রোল ভরালাম। আর এই দেখো বালি থানা বাঁদিকে চলে যাচ্ছে, এটা বালি থানা। আর সোজা চলে যাচ্ছে বালি নিমতলা। আর ডান দিকে যেটা আসছে বন্ধুরা সেটা হচ্ছে বালি কর্পোরেশন। আর বালি কর্পোরেশনের ঠিক পেছন দিকে একটা মাঠ আছে, তার পাশেই আমাদের সুন্দর মা গঙ্গা বয়ে যাচ্ছে। আর আমরা যাবো এখন সোজা স্ট্রেট। আবার বলছি আমার মাইকটা খারাপ হয়ে যাওয়ার জন্য, তার জন্য মন থেকে বলছি খুব দুঃখিত, কারণ আমি ওভার ভয়েস করতে হয়েছে। কারণ আমি যখন ভিডিও শ্যুট করে বাড়িতে এসে দেখছি তখন জাস্ট আমি অবাক যে এটা কী করে হলো। দেখলাম মাইকের তারটা কি ভুলবশতভাবে কোনো কারণে হয়তো শ্যুট করতে গিয়ে লেগে ছিঁড়ে গেছে, তো খারাপ হয়ে গেছে। এই দেখো আমরা এখন বালি ব্রিজে চলে এসেছি। এইটা হচ্ছে বালি ব্রিজ। আমরা বালি ব্রিজটা টপকে অলরেডি কলকাতায় মুভ করে গেছি, মানে দক্ষিণেশ্বরের ব্রিজে আছি। আর বাঁদিকে চলে যাচ্ছে মা ভবতারিণীর মন্দির। এই ব্রিজটা ক্রস করে চলে যাচ্ছে মা ভবতারিণীর মন্দির।
মানে দক্ষিণেশ্বরের মন্দির। আমরা লম্বা জ্যামের জন্য দাঁড়িয়ে আছি, মানে সোজা গিয়ে নিচে নেমে, ব্রিজ থেকে নিচে নেমে সিগন্যাল আছে, সিগন্যালে দাঁড়িয়ে আছি। আর তারপর আমরা স্ট্রেট চলে যাব। চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, মানে স্ট্রেট কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা আজকে কী কিনতে যাচ্ছি সেটা এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে দুটো রাইডিং জ্যাকেট, মানে আমার একটা রাইডিং জ্যাকেট আর মৌয়ের একটা রাইডিং জ্যাকেট, আর একটা মোবাইল হোল্ডার কেনার ইচ্ছা আছে, মানে চার্জিং মোবাইল হোল্ডার। সেটা যদি ওখানে পাওয়া যায় তো আমি কিনে নেবো। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে একদম ডিরেক্টলি সোজা যাবো আমরা ব্যারাকপুর। ব্যারাকপুরে কোথায় যাচ্ছি, এই যে মৌকে বলছিলাম ব্যারাকপুরে কোথায় যাচ্ছি, মৌ জিজ্ঞেস করছিল যে ব্যারাকপুরে কোথায়। সেটা হচ্ছে ব্যারাকপুরে চন্দনপুকুর বলে একটা জায়গা আছে, সেই চন্দনপুকুরে আমরা মুসাফির রাইডিং শপে যাচ্ছি। সেই শপটা তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো ডান দিক চলে যাচ্ছে আলমবাজার, বরানগর, আর আমরা সোজা চলে যাচ্ছি, সোজা একদম বেলঘড়ি এক্সপ্রেস হয়ে ঢোবো বলে একদম সোজা চলে যাচ্ছি। বাড়িতে ইন্ডিকেটার অলরেডি দিয়ে দিয়েছি। আর চলো একদম স্ট্রেট যাবো। এখন রাস্তা মোটামুটি খুবই ভালো, আর একটুখানি এখানটা জ্যাম ছিল, কারণ সামনে সিগন্যাল ছিল বলে তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছিলো, ওর জন্য জ্যামটা ফেস করতে হয়েছে। তো এখন অনেকটা গরম লাগছে, তো এখন মোটামুটি একটুখানি বাইকটা চালালে মোটামুটি একটুখানি ঠান্ডা হওয়ার চেষ্টা করবো। দেখে নাও এখানে অনেক চায়ের দোকান আমি দেখতে পেয়েছি বন্ধুরা যেতে যেতে রাস্তার মধ্যে। তো আমি আজকে নয় অন্য একদিন এসে এখানে চা খেয়েছিলাম, ভালো মোটামুটি টেস্টি চা। তো এখন চা খাবো না, এখন স্ট্রেট যাবো মুসাফির ওই রাইডিং শপে। এই যে দেখো রাস্তা, দেখো খুবই ভালো রাস্তা, মাঝে মাঝে একটু গাড্ডা আছে, সেটা ম্যানেজেবল, বাট রাস্তা মোটামুটি ভালো। আর এই যে সোজা আমরা যাচ্ছি, সামনে আসতে যাচ্ছে বরানগর মেট্রো স্টেশন। এই দেখো বন্ধুরা সামনে এসে গেল বরানগর মেট্রো স্টেশন। এই যে সামনে ডান দিকে দেখা যাচ্ছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমরা এখনও স্ট্রেটই যাব, স্ট্রেট গিয়ে বাঁদিকে কাট আউট আছে, বাঁদিকে যাব, মানে রাস্তাটা দু আগে ভাগ হচ্ছে, একটা বাঁদিক একটা স্ট্রেট। স্ট্রেট আমরা যাব না, আমরা বাঁদিকে চলে যাব। বাঁদিকে গিয়ে সরকার শপ বলে কিছু একটা দেখাবে গুগলে, আমি গুগলে দেখে নিয়েছি, তোমরা একটু কাইন্ডলি গুগলে চেক করে নিও। ওই সরকার শপ বলে একটা দেখাবে স্টপেজ, তো ওখান থেকে বাঁদিকে আমরা টার্ন নিয়ে নেব। বাঁদিক দিয়ে টার্ন নিয়ে একদম স্ট্রেট, কোনো ডান দিক বাঁদিক না, একদম স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা একদম স্ট্রেট চলে যাবে। চলো আমরা দেখাচ্ছি আমি সেই রাস্তাটা। আর আমি আবার বলছি সরকার শপ বলে একটা দেখাবে গুগলে, সেই শপ থেকে বাঁদিক, মানে সেই স্টপেজ থেকে বাঁদিক দিকে স্ট্রেট যাবে না, বেলঘড়ি এক্সপ্রেসে স্ট্রেট যাবে না, বাঁদিকে চলে যাবে। জাস্ট এই বরানগর মেট্রো স্টেশনটা করে আর মোটামুটি 5 থেকে 7 মিনিট চালিয়ে বাঁদিকে ঢুকে যাবে, তবেই তুমি ব্যারাকপুর চলে যাবে। চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। দূর আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এই যে ডান দিকে এটা হচ্ছে ভ্যাট, আর ভ্যাটের যা গন্ধ, উফ কী গন্ধ, সেই গন্ধ একদম এই পরিবেশটা একদম কি বলবো, আর মুখে আনা যাচ্ছে না। এই দেখো ডান দিকে পাঁচিল করে দিয়েছে, এই যে তোমাদের দেখাচ্ছি। আর আমরা এখন সোজা যাব, দেখো আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওটা করেছি। এখন স্ট্রেট যাচ্ছি, স্ট্রেট যাব, স্ট্রেট গিয়ে বাঁদিকে টার্ন নিয়ে নেবো। চলো আবার কিছুক্ষণ যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমরা সরকার টিশপ বলে একটা তোমাদের বললাম, টিটা বলা হয়নি, টিশপ বলে একটা বললাম, ওই টিশপ থেকে মানে বেলঘড়ি এক্সপ্রেস হয়ে সরকার টিশপ থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিয়েছি। বাঁদিকে টার্ন নেওয়ার পর আমরা স্ট্রেট যাব, এখন স্ট্রেট গেলেই ব্যারাকপুর পড়বে। চলো এখন এখান থেকে প্রায় আমি গুগলে দেখিয়েছে প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি। চলো এখন স্ট্রেট যাচ্ছি একদম। এই রোডটা হচ্ছে NH12, এই রোডটা NH12 বলছে। তো এই রোডটা এই যে পাশে দেখো রাস্তা হচ্ছে, তো তার জন্য একটা রোড দিয়ে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওদিক দিয়ে গাড়ি আসছে, তো 2 লেন করে দিয়েছে, তো ওভারব্রিজ হবে, তো ওই জন্য রাস্তা ভেঙেছে। তো স্ট্রেট গিয়ে একদম ব্যারাকপুরে উঠবো। বন্ধুরা আমরা ব্যারাকপুরের মুখে চলে এসেছি। এই দেখো স্ট্রেট রাস্তাটা তোমরা যাবে না,
স্ট্রেট থেকে বাঁদিকে দেখাচ্ছে, বাঁদিকে রাস্তাটা তোমরা ঢুকে যাবে। একটা হোর্ডিং আছে, ওই যে দেখালাম আমি হাত দিয়ে, একটা হোর্ডিং আছে, ওই হোর্ডিং দিয়ে বাঁদিকে ঢুকে যাবে। ব্যারাকপুরই দেখাবে হোর্ডিংয়ে, বাঁদিকে ঢুকে যাবে। বাঁদিকে ঢুকে একদম স্ট্রেট যাবে। আমি যেরকম যাচ্ছি সেরকম একদম ফলো আপ করবে। আর মনে রেখো, যদি মুসাফির রাইডিং শপে যাও তাহলে তোমরা বলবে যে চন্দনপুকুর যাব, চন্দনপুকুর। আর এমনি গুগলে মারলে তোমার দেখিয়ে দেবে চন্দনপুকুর। তো আমরা চন্দনপুকুর যাচ্ছি। এই দেখো এখানে মার্ক করে রাখবে, বাইকের কিছু অ্যাসেসারিসের শপ আছে, মানে বাইক টাইক সারাচ্ছে। আর সোজা যাবো আমরা, একদম সোজা। আমরা কিন্তু ওপরের রাস্তাটা ধরলাম না। এই দেখো একটা মোড় আসছে, একটা মোড় আসছে, চার মাথার মোড়। চার মাথার মোড় থেকে বাঁদিকে টান নেবে। এই দেখো আমরা একটু দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করে নেবো এখানে, যদি গুগল অনেক সময় ভুল দেখায়। এই যে মৌ আমাকে দেখাচ্ছে, তো বলছে হ্যাঁ বাঁদিকে যাওয়ার জন্য। তো আমরা বাঁদিকেই টান নিচ্ছি, এই যে বাঁদিকে টান নেবো। তবু আমি আরেকজনকে জিজ্ঞেস করে নিচ্ছি চন্দনপুকুর যাওয়ার জন্য। এই যে আমি জিজ্ঞেস করছি, দেখো চন্দনপুকুর, ওই যে উনিও বলে দিলেন স্ট্রেট যাওয়ার জন্য। তো তোমরা কিন্তু গোলাবে না, ব্যারাকপুরে এসে একদম বাঁদিকে রাস্তাটা দিয়ে নেবে। এই দেখো 81 নম্বর বাস আসছে। তো আমরা স্ট্রেট এই বাঁদিক ধরে আবার সোজা যাব। সোজা গিয়ে বেশিক্ষণ না, অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিটের মধ্যে, মানে এই মোড় থেকে অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমরা চলে আসবে। আর শপটা পড়বে একদম ডান দিকে, মানে এই রাস্তা দিয়ে গিয়ে যেতে ডান দিকে ফার্স্ট ফ্লোরে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শপটা। এই যে বন্ধুরা, আমরা এসে গেছি মুসাফির রাইডিং শপে। এই দেখো ডান দিকে দেখাচ্ছে, আর আমরা বাঁদিক চেপে দাঁড়িয়ে আছি। গাড়িগুলো যাচ্ছে বলে আমরা জাস্ট রাস্তাটা ক্রস করতে পারছি না। এই যে তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখো ডান দিকে মুসাফির লেখা আছে, বড় বড় স্পেলিংয়ে লেখা আছে মুসাফির। আমি রাস্তাটা পার হয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। চন্দনপুকুর বলে মুসাফির চলে আসবে। তোমরা ট্রেনে আসো বা বাসে আসো বা বাইকে আসো, যাতে খুশি এসো, চন্দনপুকুর স্টপেজে নেমে বলে মুসাফির রাইডিং শপে যাবো, ব্যাস। যে কেউ যাকে হোক বলবে দেখিয়ে দেবে। এই দেখো নিচে আর একটা বলে দিচ্ছি, নিচে একটা চায়ের দোকান আছে আর বিরিয়ানির দোকান আছে। আর এই যে আমি বাইকটা স্টার্ট রাখলাম, রেখে জাস্ট মোড় নামলো, এই দেখো মুসাফির, আবার দেখালাম মুসাফির, দেখিয়ে দিলাম। চলো এবার। আর এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে, হ্যাঁ মনে রাখবে, এই অ্যাপার্টমেন্টটার নাম হচ্ছে নিভা অ্যাপার্টমেন্ট, NIVA অ্যাপার্টমেন্ট, নিভা অ্যাপার্টমেন্ট। তো আমরা চলে এলাম মুসাফিরে। চলো এবার তোমাদের সাথে কথা হচ্ছে একদম ভেতরে গিয়ে, মানে শপের ভেতরে গিয়ে। এই জাস্ট আমরা বন্ধুরা দোকানে ইন হলাম। ইন হতেই দাদা জিজ্ঞেস করলো কী নেবেন, তো আমি বললাম সরাসরি রাইডিং জ্যাকেট। তো এটা দেখাচ্ছে, এটা লোন রেঞ্জার অ্যাড অন প্রো। তো এটা পুরোটা ব্ল্যাক, তার মধ্যে গ্রিন কালারের মধ্যে শ্যাডো আছে, দেখে নাও। আর খুবই ভালো জ্যাকেটটা, আমার ফার্স্ট দেখেই পছন্দ হলো। আচ্ছা এটা আমি দেখলাম। আর একটা দেখাচ্ছে স্কালার, এটার কিন্তু রেন লাইনার ইনার লাইনার নেই, এটা স্কালার দেখাচ্ছে। এই দেখো স্কালার, হ্যাঁ এটা রেন লাইনারটা পাবো। আচ্ছা এটা জাস্ট রেন লাইনারটা আছে, এটা আমি ট্রায়াল দিয়ে দিচ্ছি, ট্রায়াল দেওয়ার পর বলছি। ওখানে দেখো একটা চেন আছে, তুমি ছোটো বড়ো করতে পারবে। দেখো মানে হাওয়া আসার জন্য এদিকেও চেন আছে। আচ্ছা এখানে তোমার আছে, তুমি ছোটো বড়ো করতে পারবে। এটা তুমি শুধু ব্ল্যাকের মধ্যে পাবে, তিনটা ধরনের কালার পাবে। এটা কি কোম্পানির আছে? এর মধ্যে অল কালার এটা আলাদা মডেল লেভেল আছে। আইডি টাইট আছে কোনটা কি লোন রেঞ্জারের লেভেল আছে, এটা লেভেল 2 প্রোটেকশন আছে, চেস্ট গার্ড আছে, আর এটারও গার্ড আছে, ব্যাক গার্ডও আছে। দেখি দাও একটুখানি ব্যাক গার্ড পেছনটা একটু দেখো। এখানে তোমার চেস্ট গার্ড আছে, এখানেও আছে লেভেল 2 কিন্তু। আর এখানে নি গার্ড আছে, আর এখানে ব্যাক গার্ডও আছে। এটাও আমার
ভালো লাগছে, খারাপ না, বাট ব্ল্যাক আছে, তো আমি দেখে নিচ্ছি যেটা কিনবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এটা আমি চুজ করেছি, দেখে নাও। অ্যাডামের এই যে শোল্ডার গার্ড আছে, সেম কালার, আমি আর মৌ চুজ করলাম। আর কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, বেটার লাগলে তোমরা এসো। এই যে মৌ এবার ট্রাই করছে, অ্যাড অনে না এটা, সেম এটা এম দেখিয়েছে, দেখো চেনটা আটকাচ্ছে। এটার গার্ড আছে, নিউ গার্ড আছে লেভেল 2 এর। আচ্ছা, চেস্ট প্রোটেকশন আছে, চেস্ট হয় না, আচ্ছা না, ব্যাক গার্ড আছে, ব্যাক গার্ড আছে লেভেল 2, তাই তো? আর দেখে নাও এখানে অনেক রকমের তোমার জ্যাকেট আছে, এই দেখো এখানে অনেক রকমের কোম্পানির জ্যাকেট আছে, তোমরা এসে ট্রাই করে দেখতে পারো। আর অনেক রকম দাদাদের স্যাডেল ব্যাগ আছে, ওপরে রাইনক্সের আছে, ওদিকে ব্যাগ আছে দেখছিলাম, হেলমেট দেখো এক্সরের আছে। জম্মু এখন আর একটা জ্যাকেট চুজ করছে, রাইডা কোম্পানি, এটাও লেভেল 2 আছে, ওটা নিয়ে এই দেখো নিউ গার্ড আছে, ব্যাক প্রোটেকশান আছে। গ্রিনটাই ভালো লাগছে, তো গ্রিনটাই দেখো, মোমের গ্রিনটাই ভালো লাগছে। তো একটু দাদা প্রোটেকশানগুলো দেখাচ্ছে, এই দেখো ভালো করে দেখো, লেভেল 2 গার্ডগুলো দেখে নিলাম, আমি এটাই পছন্দ করেছি, দুজনে সেম কালার নিচ্ছে। চলো আর কি কি আছে আমি প্রোডাক্ট দাদাকে বলবো একটু দেখিয়ে দিতে, তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে LS2 হেলমেট আছে, দেখো LS2 হেলমেট আছে। এই যে একটা রেন লাইনার নিল মৌ, সেম জ্যাকেট, এই যে। আর রেন লাইনার আমিও নিলাম, আমি ভিডিওটা শ্যুট করলাম না, জাস্ট মৌ কিনলো ওটা দেখাচ্ছি, দেখো লুকিং গ্লাসে মৌ দেখছি। আর সেম কালারেরই নিয়েছে মৌ, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সেম কালার, ও আর আমি সেম কালার, সেম এই দেখো ও আর আমি সেম কালার, আবার বলছি ও আর আমি সেম কালার। আর রেল লাইনারটাও সেম কালার হয়েছে। আর ইনার কিনিনি, ও যাক কিছু একটা দিয়ে ম্যানেজ করে নেওয়া ভেতরে। চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দেখো রাইডিং শুজও আছে, এক্সরে বুটস, এখানে দেখার লেখা আছে 8,360 টাকা, এক্সরে সব বুট আছে। এটা রাইডার আছে, আচ্ছা এখানে তোমার অনেক কিছু প্রোডাক্ট আছে, এখানে ভেগার হেলমেট আছে। আচ্ছা এখানে প্রচুর কালেকশন আছে, রাইনক্স থেকে আরম্ভ করে এক্সর সব কিছু দেখো, কত কালেকশন দেখো। আমরা জাস্ট এই প্রথম এলাম, ভিজিট করলাম, এখানেও একটা দেখো, এই যে আমরা এইটা নিলাম। অনেক কিছু প্রোডাক্ট আছে, তোমরা এসে এখানে ভিজিট করতে পারো। আচ্ছা দেখো এখানে কালেকশন দেখছো, দেখো কালেকশন দেখো দাদা, অনেক কিছু প্রোডাক্ট আছে এখানে। তোমার LS2 হেলমেটগুলো দেখো, এই দেখো গ্রাফিক্সের কাজ দেখো কি সুন্দর লাগছে, দেখো প্রথম। চলো এবার তোমাদের আমি ব্যালেন্সটা পে আউট করে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই জাস্ট বন্ধুরা আমরা ব্যারাকপুর হয়ে দক্ষিণেশ্বর ব্রিজে উঠলাম। এই দেখো ডান দিক থেকে এক্সপ্রেস ট্রেন একটা যাচ্ছে, আর প্রচণ্ড গরম, এত গরম কি বলবো বুঝতে পারছি না। আর যতক্ষণ গাড়িটা চলছে ততক্ষণ ঠিকঠাক আছে, আর যেই গাড়িটা একটু জ্যামে দাঁড়াচ্ছে তো এত গরম লাগছে না কি বলবো। আর নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, আমরা দক্ষিণেশ্বর ব্রিজ জাস্ট
ক্রস করব। আর একটুখানি বাকি আছে, মানে এখনও বলতে গেলে পুরোটাই বাকি আছে। তো এই দেখো, বাঁদিকে গঙ্গা, ডান দিকেও গঙ্গা। আমরা গঙ্গার ওপর দিয়ে মানে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সামনে একটা জ্যাম হয়ে গেল আবার। চলো এবারে বাড়ির সামনাসামনি মোটামুটি চলে এসেছি। একেবারে ডিরেক্টলি তোমাদের সাথে বাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, কত কিলোমিটার হলো তোমাদের জানিয়ে দিচ্ছি বেলুর থেকে। ঠিক আছে, চলো একদম ডিরেক্টলি বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। জাস্ট বন্ধুরা, আমরা বাড়ির সামনে এখন চলে এসেছি, মানে বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি। এই ট্রিপ মিটারে আমি তোমাদের বলে দিচ্ছি, আমার এখান বেলুর স্টেশন রোড থেকে মানে বাড়ি থেকে ব্যারাকপুর গেছিলাম 23.2 কিলোমিটার। আবার ব্যারাকপুর থেকে বাড়ি এলাম মানে বেলুরের বাড়িতে 23.2 কিলোমিটার। টোটাল ট্রিপ হলো 46.4 কিলোমিটার। আর এখন বাজে টাইম হচ্ছে অ্যারাউন্ড 7:55, মানে 8টা বাজতে 5 মিনিট বাকি। চলো এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আর সাথে থেকে পাশে থেকে দেখতে থেকো রাইড উইথ তানিশ। আমাদের ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধব রিলেটিভ সবাইকে শেয়ার করে দিও। আর প্লিজ জানিও তোমাদের কেমন লাগছে, কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমাদের ইউটিউব চ্যানেল রাইড উইথ তানিশ। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট, গুড বাই, টাটা।